কি হয়েছে? হুট করে কোথায় চলে গিয়েছিল? কিছু না, শুনেছি বিয়ের পর নাকি স্বামীকে সবকিছু বলা যায়, কিন্তু আমার তো বিয়ের পরিবার প্রথম পিরিয়ড হয়েছে, আমার তো অনেক লজ্জা লাগছে, কিন্তু কাজের কথা তো বলতেই হবে। আচ্ছা বলে দেখি। হাসান, আমার না ওটা শেষ হয়ে গেছে। ওইটা কি? আরে প্যাড শেষ হয়ে গেছে আমার জন্য কিনে নিয়ে আসতে পারবে? আরে যা বলার মুখে বলো না। লাঞ্চ কেমন ছিল? কালকের লাঞ্চ কেমন ছিল? ভালো ছিল। তোমার ল্যাপটপের লক প্যাডটা আমাকে একটু খুলে দিবে? নোটপ্যাড কেন? এমনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার বাচ্চা কেমন লাগে? নিজের বাচ্চা নাকি মানুষের বাচ্চা? নিজের বাচ্চা তো এখনো হয়নি। নিজের বাচ্চা হবে কিভাবে? নিজের বাচ্চা হওয়ার জন্য তাকে আমাকে সুস্থ হতে হবে। সুস্থ হওয়ার জন্য প্যাড প্রয়োজন। ও আল্লাহ, কি করব? হ্যাঁ ভালোই লাগে। আমার কিন্তু বাচ্চার ব্যাপারটা একদমই ভালো লাগে না। একটা জিনিস ভাবনা চিন্তা করে দেখো, যখন বাচ্চা হবে রাত বিরাতে কত ডিস্টার্ব করবে, একটু পর পর ডায়াপার চেঞ্জ করতে হবে, তখন কত ডায়াপার প্যাডের কালেকশন থাকতে হবে, মানে রাখতে হবে। আর প্যাড কালেকশন কিন্তু অনেক রকমের হতে হবে, আর বেশি করে স্টকে রাখতে হবে। যদি প্যাড কালেকশন শেষ হয়ে যায় বাচ্চার ইনফেকশনস হতে পারে। এখনকার দিনের মা বাবারা তো অনেক আপগ্রেড, কিন্তু তারপরেও কিছু মা বাবা আছে যারা প্যাড কালেক্ট করে রাখে না। তারা কাপড় ইউজ করে, এতে করে বাচ্চা অসুস্থ হয়ে যায় আর সারাদিন খ্যান করতেই থাকে। আর এরকম করলে তো প্যারেন্টসরা অনেক বিরক্ত হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা তুমি কি আমাকে একটু চা বানিয়ে দিতে পারো? হ্যাঁ শিওর। আচ্ছা শোন, তুই যদি মুখে নাই বলিস তাহলে বুঝবে কিভাবে? আরে না, বলেছি তো অনেকবার, কিন্তু ক্লিয়ার করে বলিনি। আচ্ছা ক্লিয়ার করে না বললে বুঝবে কিভাবে? তুই যা ক্লিয়ার করে বল তো। আরে না না, আমি এগুলা কিভাবে বলি? আমি তো বিয়ের পর থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কখনো কথাই বলিনি। আমার এইসব ব্যাপারে কথা বলতে অনেক লজ্জা লাগতেছে। দেখ আমি যা বলি তুই সেটাই কর। তুই এখনই যা আর ওর কাছে সবটা সুন্দর মতো খুলে বল। আমি বুঝি না, তোর হাজবেন্ড তুই ওর সাথে সারা জীবন থাকবি, আর এই সামান্য ব্যাপারটা তুই বলতে পারছিস না? তুই এক্ষুনি যাবি আর সব কিছু বলবি। আর তুই যদি এখন না বলিস তাহলে তো একটা জিনিস ভেবে দেখ, সারাটা রাত তোর প্রবলেমটা ফেস করতে হবে। আর তুই টাইম দেখ যে কয়টা বাজে, এক্ষুনি যাবি আর এক্ষুনি জিনিসটা বলবি, না তো দোকানও বন্ধ করে দিবে। যা এক্ষুনি গিয়ে বলবি। কি বলবো? চুপ মেয়ে। এই তুই কি এত বুঝিয়ে বলার পর বুঝতে পারলি না? টেয়ারের কথা বলবি, যা। আর কিভাবে? হায় রে কপাল, কিভাবে বলবি মানে? হ্যাঁ বল না, কিভাবে? আচ্ছা আমাকে একটা কথা বলতো,
ভাইয়া যখন অফিসে যায় তখন তুই হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে কথা বলিস না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো কথা বলি, জিজ্ঞেস করি যে কোথায় আছে, কি করছে। এই তুই কি গাধা? তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই কথা জিজ্ঞেস কেন করবি যে কই আছে, কেমন আছে? আরে বলবি সুন্দর মতো লিখে দিবে এসএমএসে যে আমার প্রবলেম হয়েছে, একটা প্যাড দরকার, ব্যাস। আরে হ্যাঁ, এটা তো অনেক সুন্দর সলিউশন, এটা আমার মাথায় আসে নাই। এইভাবে আমি ইজিলি বুঝিয়ে দিতে পারবো প্যাডের কথা। আচ্ছা তুই রাখ, আমার চা হয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপে টেক্সটিং করি, ঠিক আছে? ডেকেছো? হ্যাঁ দেখেছিলাম। এই যে এই নাও। তুমি এটা কখন নিয়ে এসেছো? অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম। তুমি কিভাবে জানলে যে আমার কাছে প্যাড নেই? না এমনি ভাবলাম যে নিয়ে যাই, পিরিয়ড তো হবেই, আর যখন তোমার পিরিয়ড হবে তখন তো তোমার এটা দরকার পড়বে, তাই নিয়ে আসলাম আর কি। আর তাছাড়া বিয়ে তো আমাদের মাত্র হয়েছে, এই বিষয়টা তো আমাদের আলোচনা করাও হয়নি, তাই ভাবলাম যে আলোচনা করার আগে আমি এটা নিয়ে এসে রেখে দিই। আসলে আমি ভাবছিলাম যে তোমাকে এত তাড়াতাড়ি এরকম একটা কথা কিভাবে বলবো। আর এখানে ভাববার কি আছে, আমি তো ওয়েট করছিলাম কখন তুমি আমাকে সবকিছু খুলে বলবে। কিন্তু আমি তো তোমাকে অনেক হিন্টস দিয়েছিলাম। সবই ঠিক আছে, তুমি অনেক হিন্টস দিয়েছো আমাকে, কিন্তু ক্লিয়ার করে তো কোনো কিছু বলোনি, তাই না? বুঝতে যেহেতু পেরেছো তাহলে আগে কেন বলনি? কারণ আমি এটা চেয়েছিলাম যে কখন তুমি নিজের মুখে সবটা আমাকে খুলে বলো। আর তাছাড়া আমি তো কোনো ছোট বাচ্চা নই যে আমি কোনো কিছু বুঝতে পারবো না। আমি তখনই সব কিছু বুঝতে পেরেছিলাম যখন তুমি খাবার টেবিলে বসে মনে মনে কিছু একটা বলছিলে, আর তুমি বলতে চেয়েও আমাকে বলতে পারছিলে না বা ইচ্ছে করে বলছিলে না। দেখো, এটা কিন্তু কোনো লজ্জার বিষয় না। এখন থেকে তোমার যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা তুমি মন খুলে আমার সাথে ক্লিয়ারভাবে কথা বলবে, যাতে আমারও বুঝতে সুবিধা হয় আর আমি তোমার সমস্যায় তোমাকে হেল্প করতে পারি। আর হ্যাঁ, তোমার জন্য আরেকটা জিনিস আছে, যে জিনিসটা তুমি নেসেসারি ইউজ করতে পারবে। এই যে থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম।